ভালোবাসার পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জেরুজালেম থেকে আবার আসলেন মক্কায়। ইয়া আবাতি ইন্নী আরা ফিল মানাম, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, হে আমার বৎস, হে আমার সন্তান, আমি দেখতেছি আমি স্বপ্নে তোমাকে জবাই করতেছি। ফাংজুর মাযা তারা, তুমি বলো তোমার মতামত কি। ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে আদেশ দিয়েছে আপনি করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো, শাব্দিক অনুবাদ করলাম কোরআনের আয়াতের, ফালাম্মা আসলামা, দুইজনই যখন ইসলাম গ্রহণ করলো, ইসলাম নামটা এখান থেকে এসেছে। কি ইসলাম গ্রহণ করলো দুইজন? তথা পিতা তার সন্তানের প্রতি ভালোবাসাকে কুরবানি দিয়ে দিল, কেননা এটা আল্লাহর আদেশ। সন্তান নিজের জীবন কুরবানি দিয়ে দিল, কেননা এটা আল্লাহর আদেশ। আল্লাহর আদেশের সামনে এই লেভেলের আত্মসমর্পণকে ইসলাম বলা হয়, যে আল্লাহর আদেশের সামনে সর্বোচ্চ পর্যায়ের আত্মসমর্পণ। তখন আমি ডাক দিয়ে বললাম, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাক্তার রুইয়া, ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, তোমার সন্তানের জীবন নেওয়ার আমার দরকার নাই। ইট ওয়াজ জাস্ট এক্সাম, একটা পরীক্ষা ছিল, ইমতিহান। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, বরং তোমার সন্তানকে আমি মুক্ত করে দিচ্ছি এর চেয়ে বড় কুরবানি দিয়ে। এবং আসমান থেকে কুরবানি পাঠানো হলো এবং সেই কুরবানি জবাই করার মাধ্যমে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুক্ত ঘোষণা করা হলো। তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে পরীক্ষায় পাশ করলেন, সন্তানের প্রতি ভালোবাসা, স্ত্রীর প্রতি ভালোবাসা, উনি কাকে বেশি ভালোবাসেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। তো এই পরীক্ষায় পাশ করার পুরস্কার হিসেবে এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আরও একটা সন্তান দিলেন সারার গর্ভে, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। তোমাকে আদেশ দিয়েছিলাম এক সন্তান কুরবানি করার, চলো তোমাকে আরও একটা সন্তান দিয়ে দিচ্ছি। এবার ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন, এই যে ইসহাক থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত লম্বা সময়, এই লম্বা সময় যদি আমরা ধারাবাহিক দুই একটা নবীর নাম বলি, কোরআনে ধারাবাহিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীর নাম এই জায়গায় বলেছে। ইসহাকের ছেলে ইয়াকুব, ইয়াকুবের ছেলে ইউসুফ, ইউসুফের বাকি 11 ভাই, তারপরে 400 বছর পর মুসা, মুসার ভাই হারুন, মুসা ইসলামের পর ইউশা বিন নুন, তারপরে দাউদ, দাউদের পর সুলাইমান, তারপরে আইয়ুব, তারপরে ঈসা, জাকারিয়া, ইয়াহইয়া, সালেহ। এই যে পুরো নবীদের যে সিলসিলা একদম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত, এই পুরো লম্বা সময়ে ইসমাইলের সন্তানেরাও কিন্তু আছে মক্কায়, কিন্তু কোনো নবী নাই। কাবা ঘরও আছে, কিভাবে আছে ওটাও বলতেছি, এবং পরে গিয়ে আমরা দুটেই মিলিয়ে দিচ্ছি। তো এদিকে ইসহাক আলাইহিস সালামও বড় হচ্ছে, ওইদিকে ইসমাঈল আলাইহিস সালামও বড় হচ্ছে। পরবর্তীতে একদিন ইব্রাহিম আলাইহিস সালাম আবারও জেরুজালেম থেকে মক্কায় গেলেন। 1200 কিলোমিটার পথ পায়ে হাঁটতেন, অথবা ঘোড়ায় অথবা উঠে, আল্লাহু আলাম, আল্লাহ জানে। তো গিয়ে সালাম দিচ্ছেন, বাড়িতে বাড়ির মালিক নাই, ইসমাইল নাই। তোমরা কেমন আছো? কাইফা হাইয়াতুকুম, কেমন আছো তোমরা? বল নাহনু ফি শিদ্দা, খুব কষ্টের মধ্যে আছে, বেটার বউ বলতেছে। তো এটা যে বলার পর আর কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করে, বলছে বাড়িতে বাড়ির মালিক আসলে সালাম দিও, আর বলিও যে গাইয়ির উতবাতা বাবি, দরজার কপাট চৌকাট যেন পরিবর্তন করে নেয়। আবারও কতদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম গেছে, আল্লাহু আলাম। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেখানেই যেতেন, বর্ণিত আছে যে তার একটা সুগন্ধি ছড়িয়ে থাকতো এবং বোঝা যেত যেখানে তিনি এসেছিলেন। ইসমাঈল আলাইহিস সালাম আসার পর বললেন, আনাসা শাইআন, কেউ কি এসেছিল? উনি বুঝতে পারলেন কেউ, হ্যাঁ এরকম একজন বৃদ্ধ মুরব্বী মানুষ এসেছিল। ও কী বলেছে? উনি তোমার পিতা ছিলেন, তোমাকে তালাক দিতে বলে গেছে, তুমি তোমার বাপের বাড়ি চলে যাও। আবারও অনেক দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম এসেছে, তখনও এই বাসায় ইসমাঈল আলাইহিস সালাম নেই। তোমরা কেমন? এবার এই স্ত্রীকে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করছে, কাইফা হাইয়াতুকুম, তোমরা কেমন আছো? তখন এই স্ত্রীর উত্তরে বলেছে, আলহামদুলিল্লাহ আসনাত আলাল্লাহ, সহিহ বুখারীর ইবারত, যে স্ত্রী আল্লাহর প্রশংসা করেছে। আল্লাহর প্রশংসা শুনে ইব্রাহিম আলাইহিস সালামের মন ভরে গেছে। এটাই কিন্তু উনি শুনতে চেয়েছিলেন, যে তুমি কষ্টে থাকো আর দুঃখে থাকো, প্রশংসা হতে হবে আল্লাহর, ধৈর্য থাকতে হবে, সবর থাকতে হবে, নাহলে সংসার এবং পরিবার টিকবে না। অধৈর্য এবং অল্পে সন্তুষ্ট না এরকম কোনো স্ত্রীদের পরিবার সামনের দিকে আগাবে না, বড় হবে না। তো যখন আসনাত আলাল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করেছে, ইব্রাহিম আলাইহিস সালামের মন খুশি হয়ে গেছে। এবার উনি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করছেন, তোমরা কী খাও, কী পরো, আরও হয়তো অনেক কথা জিজ্ঞেস করেছে। তুমি বলছে আমরা পানি খাই আর গোস্ত খাই। তুমি বলছে আল্লাহ তোমাদের পানিতে এবং গোস্তে বরকত দান করুন।
আর যদি বাড়ির মালিক আসে বলিও যেন এই দরজাকে স্থির রাখে। এরপরে আর একবার ইব্রাহিম আলাইহিসসালাম গেলেন, তাহলে এটা পঞ্চমবার। এখন যেটা এই পঞ্চমবার যখন ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন, এবার ইসমাইল আলাইহিসসালামের সাথে তার সাক্ষাৎ হলো। ওয়াইদ ইয়ারফা ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এখানে আল্লাহর একটা ঘর আছে, এই ঘর আমাকে এবং তোমাকে তৈরি করতে হবে, এটা আল্লাহর আদেশ। তখন বাপ বেটা মিলে পাথরের উপর পাথর রেখে তৈরি করতে লাগলেন, আর একটা পাথরকে আল্লাহ লিফটের মতো মজেজা দিয়ে দিলেন, যেটা মাকাম ইব্রাহিম। উঁচুতে উঠতে চাইলে উঁচুতে উঠে, নিচে নামতে চাইলে নিচে নামে। ওয়াতাহহির বাইতি লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আর আল্লাহ আমাকে আদেশ দিয়েছেন এখান থেকে হজের ঘোষণা দিতে, এবং এই ঘর পরিষ্কার রাখতে তাওয়াফকারীদের জন্য, রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। কাকে আদেশ দিচ্ছে পরিষ্কার রাখতে? ইব্রাহিম আর ইসমাইল। তাহলে ইব্রাহিম আর ইসমাইল হলো মসজিদের খাদেম। তাহলে ইব্রাহিমের ওই সন্তানের বংশধরেরাও মসজিদের খাদেম, যেমন মারিয়াম আলাইহিসসালাম মসজিদের খাদেম। ইব্রাহিমের এই সন্তানের বংশধরেরাও মসজিদের খাদেম। ডাইরেক্ট কোরআনের আয়াত যে মসজিদ পরিষ্কার রাখার দায়িত্ব তোমাদের। তাহলে মসজিদের সাথে কানেক্টেড থাকলে আদর্শ পরিবার তৈরি হয়। যদি ইব্রাহিমের পরিবারকে সবচেয়ে আদর্শ পরিবার গণ্য করা হয়, তাহলে ইব্রাহিমের দুই পরিবারই, ইব্রাহিম এবং ইসমাইল এবং ইসহাক, এরা হচ্ছে মসজিদের সাথে কানেক্টেড। এদের কাজ মসজিদ রক্ষণাবেক্ষণ করা, মসজিদ পরিষ্কার করা, মসজিদ দায়িত্ব পালন করা। ওয়াজ্জিন লিন্নাস ওয়াজ্জিন ফিন্নাস বিল হজ। আর মানুষের মধ্যে হজের ঘোষণা দিয়ে দাও। কোনো মানুষ নাই, জন নাই, পরিবার নাই, পরিজন নাই, মানুষের মধ্যে হজের ঘোষণা দেওয়া হলো। তাহলে এই হজ ইব্রাহিম আলাইহিসসালামের যুগ থেকে চলে আসতেছে। এবং যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটোবেলায়, তখনও তার বাপদাদারা হজ করতেন। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটো, তখনও তিনি এদের চাচাদের সাথে দায়িত্ব পালন করতেন। মানুষজন বিভিন্ন দিক থেকে হজ করতে আসতো, তো জমজমের পানি তাদেরকে খাওয়ানোর জন্য কুয়া থেকে পানি উঠিয়ে তাদের খাওয়ানো হতো। তাহলে হজ চলমান ছিল, কাবা ঘরে তাওয়াফ চলমান ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগে থেকেই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাজলিল। আব্রাহার বাহিনী আসলো কাবা ধ্বংস করতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন জন্মই হয়নি। তাহলে কাবা অস্তিত্বমান, যেটা ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করে গেছে। তাহলে এরা কার সন্তান? এই দীর্ঘ সময়ে, যেই দীর্ঘ সময় ইসহাক থেকে, ইয়াকুব থেকে, ইউসুফ থেকে, তার 400 বছর পরে মুসা হয়ে, হারুন হয়ে, দাউদ হয়ে, সুলাইমান হয়ে, আইয়ুব, ঈসা, জাকারিয়া হয়, ঈসা আলাইহিসসালাম পর্যন্ত, এই যে লম্বা 2,5-3 হাজার বছর, এই 2,5-3 হাজার বছর ইসমাইলের সন্তানেরা এখানে আছেই। এই কাবা এবং কাবার পাশে আছি, এই কাবা আবাদ করছে, এখানে হজ হচ্ছে, সব হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত, জবুর, ইনজিল সবগুলোতে বলে রাখলেন তোমাদের ভাইয়ের মধ্যে একটা নবী আসবে। তারা মনে করলো এই ভাই মনে হয় আমরাই, ইয়াকুব এবং তার 11 সন্তান। কিন্তু ইসহাকেরও তো ভাই আছে, ইসমাইল। ইসমাইলের বংশতে একজনও নবী আসেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে, এখন পর্যন্ত, আজ পর্যন্ত ইসমাইলের বংশে মুহাম্মদ ছাড়া কেউ নবীর দাবি করেনি। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ইসমাইলের বংশে আর কেউ নবীর দাবি করত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ইসমাইলের বংশে আর কেউ নবীর দাবি করত, দ্যাট উড বি এ কনফ্লিক্ট, সেটা একটা কনফ্লিক্ট হতে পারত। কিন্তু ইসমাইল আলাইহিসসালামের বংশে আজ পর্যন্ত, টিল নাও, কেউ নবী দাবি করেনি একজন ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তে ইব্রাহিমের উত্তরসূরি, আদর্শে ইব্রাহিমের উত্তরসূরি, ঐতিহ্যও, যে ইব্রাহিম কাবা তৈরি করেছে, জমজম ইব্রাহিম আলাইহিস সালামের কানেক্টেড, হজ ইব্রাহিম আলাইহিস সালামের কানেক্টেড, কুরবানি ইব্রাহিম আলাইহিস সালামের সাথে কানেক্টেড। যে একটা মিসিং ছিল সেটা হচ্ছে ইব্রাহিমের আরেক সন্তান ইসহাক, ওটাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানেক্টেড করলেন। আল্লাহ বললেন সালাত আদায় করতে হবে মসজিদে আকসামুখী হয়ে, অথচ তখন মক্কাতি আছে, কাবাতি আছে। কাবাতে থেকে সালাত আদায় করতে হচ্ছে মসজিদে আকসামুখী হয়ে। এটা ওই মক্কা এবং ওই মদিনার ইহুদি খ্রিস্টান ছাড়া এই মুশরিকদের এটা নলেজও ছিল না যে এটা কেমনে সম্ভব। যেখানে ছোটোর থেকে আমরা বড় হচ্ছি এই কাবাকে দেখে, সেখানে মোহাম্মদ কেমনে মসজিদ আকসার দিকে মুখ করে সালাত আদায় করছে, কিন্তু ইহুদিরা বুঝত যে মসজিদ আকসার দিকে মুখ করে কেন সালাত আদায় করে, এটার কারণ ইহুদিরা বুঝত। তারপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে তিনি মেরাজে গেলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলা। মক্কা থেকে ডাইরেক্ট আকাশে উঠানো হয়নি, মক্কা থেকে মসজিদে আকসায় নিয়ে যাওয়া হয়েছে, মসজিদে আকসায় সকল নবীর মধ্যে সালাত আদায় হয়েছে, সেখান থেকে আকাশে উঠানো হয়েছে। তাই পুরো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জীবনী,
এবং ইব্রাহিম আলাইহিসসালামের 2 সন্তান এবং ইব্রাহিম আলাইহিসসালামের 2 স্ত্রী এবং তাদের আদর্শ, এটা হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ পরিবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেছেন যে ইন্নাল্লাহা আস্তাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিমা ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহর বাছাই করা কয়েকটা পরিবারের মধ্যে একটা পরিবার হচ্ছে আল ইব্রাহিম। ওয়া হাবনা লাহু ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়া জাআলনা ফি যুররিয়্যাতিহিন নবুওয়াহ। আমি ইব্রাহিমকে দিয়েছি ইসহাককে, আমি ইব্রাহিমকে দিয়েছি ইসমাইলকে, আর আমি ইব্রাহিমের বংশে নবুওয়াতকে পার্মানেন্ট করে দিয়েছি, পার্মানেন্ট। আর ইব্রাহিমের বংশের বাইরে কোনো নবী আসবে না। এত সর্বোচ্চ সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাউকে দেয়নি। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেমন আদর্শ পিতা, ইব্রাহিম আলাইহিস সালামের 2 স্ত্রী যেমন আদর্শ স্ত্রী, ইব্রাহিম আলাইহিস সালামের 2 সন্তান তেমন আদর্শ সন্তান। তো এই পুরো পরিবারটির কাছ থেকে আদর্শ শিখতে হবে এবং মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী হওয়ার মানদণ্ডের ভিত্তিতেই সত্যতার মাপকাঠি নির্ধারণ হবে। এই মাপকাঠিতে 2টা পয়েন্ট খুব জরুরি। তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদ। 1 নম্বরই আসবে তাওহীদ। আল্লামা ইকবাল লিখেছেন कि আজকের যুগের মুসলমানদের জন্য ये दौर अपने बराहिम की तलाश में है। আজকের যুগের মুসলমানদের বাঁচার একটাই রাস্তা, মুসলমানদের মধ্যে ইব্রাহিম তৈরি হচ্ছে না। একটা যদি ইব্রাহিম তৈরি হতো তাহলে মুসলমানদের মুক্তি নিশ্চিত হয়ে যেত। এটা আল্লামা ইকবাল লিখেছেন, ये दौर अपने बराहिम की तलाश में है। এই যুগে ইব্রাহিম নাই, হানিফ স্তরের কোনো তাওহীদবাদী নাই। এমনি মুসলমান আছে, এমনি নিজেকে তাওহীদবাদী দাবি করতেছে, কিন্তু হানিফ যেটা সর্বোচ্চ স্তরের তাওহীদ, ওই স্তরে পৌঁছার মতো ঈমান, তাওহীদের ঈমান কোনো মুসলমানের নাই। যদি আসে, চলে আসে, তাহলে ওখান থেকে বিজয় শুরু। তাহলে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মতো তাওহীদপন্থী বলতে আসলে কি বুঝাচ্ছে, এটা অনেক অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে। ইব্রাহিম ইসলামের জীবনের প্রত্যেকটা পরীক্ষার অ্যাঙ্গেল থেকে ব্যাখ্যা করা যাবে। যার কিছু সামারি যদি আপনারা বুঝে থাকেন তাহলে অলরেডি বুঝে গেছেন। আমি মূর্তির সামনে যাই না তার মানে আমি তাওহীদপন্থী না। টাকার প্রতি আপনার যে মায়া আছে ওইটা আপনার তাওহীদকে নষ্ট করে দিচ্ছে। তার মানে কি টাকা উপার্জন করতে হবে না? জি না, টাকাও উপার্জন করতে হবে। কিন্তু দাউদ আর সুলাইমান তো পৃথিবীর সবচেয়ে কোটিপতি, সবচেয়ে ক্ষমতার মালিক। কিন্তু দাউদ আর সুলাইমানের অন্তরে কি ক্ষমতা ঢুকতে পেরেছিল? অন্তরে কি টাকা ঢুকতে পেরেছিল? পায়ের নিচে ছিল। টাকা দিয়ে আপনার পকেট ভর্তি হয়ে থাক, সারা ঘর বাড়ি ভর্তি হয়ে থাক, কিন্তু অন্তরে না ঢুক। যখন অন্তরে ঢুকে যায়, ধন সম্পদ, ক্ষমতা, নারী, সন্তান সন্ততি, কোনো কিছুই যখন অন্তরে ঢুকে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, ওটাও তো একটা শিরক। কিন্তু ওই শিরক মানুষ ধরতে পারে না, কেন? ওই মাপের তাওহীদ আঁচ করার মতো জ্ঞানই তো মানুষের নেই। তাহলে শিরক মানে শুধু আমি মূর্তির সামনে গেলাম না তাই মূর্তি শিরক মুক্ত না। আপনি সিগারেটের সাথে আসক্ত, বিড়ির সাথে আসক্ত, ওটাও এক প্রকার, মানে ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আপনি পূর্ণাঙ্গ তাওহীদবাদী নন। কেননা আপনার ইলাহকে, মানে ইত্তাবা ইলাহু হাওয়া, আপনার ইলাহ হচ্ছে ওই সিগারেট, আপনার ইলাহ হচ্ছে ওই জুয়া, ওই নেশা, ওইটা ছাড়া আপনি বাঁচতে পারেন না। আর যে আল্লাহর সাথে কানেক্টেড সেটা আল্লাহকে ছাড়া বাঁচতে পারবে না। ওগুলো তো বহুদূরের কথা। তাহলে ওইভাবে আপনার অন্তরে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ঢোকাতে পারেননি, জায়গা দিতে পারেননি, আল্লাহকে চিনতে পারেননি। তাহলে তাওহীদের ওই স্তরে আপনি উঠতে পারেননি। সেই জন্য আল্লামা ইকবাল বলেছে একজন ইব্রাহিম লাগবে। এখন আপনি চিন্তা করেন যে আমি কুরবানি দিচ্ছি, ইব্রাহিমের পুরো জীবনীকে মাথায় রাখেন, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের পুরো জীবনের শিক্ষাকে মাথায় রাখেন, এবার আপনার কুরবানিকে মাথায় রাখেন। যে কুরবানির গোস্ত নিয়ে আপনি মারামারি করতেছেন, কুরবানির যে গোস্ত আর একটু বেশি খাবেন এই জন্য ভাগাই দিচ্ছেন, আর একটু গোস্ত বেশি দরকার এই জন্য, বা ভালো গোস্ত কেন পেলেন না এটা টানাটানি করতেছেন। তাহলে এই প্রত্যেকটা ধাপে আপনি চিন্তা করে দেখেন যে আপনার অন্তরের সাথে ইব্রাহিমের অন্তরের মিল আছে কিনা। কুরবানি তো দিয়ে দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের যে স্যাক্রিফাইসিং লেভেল ওটাকে আপনি ধরতে পারছেন না, ওটার ধারে কাছেও যেতে পারতেছেন না। তাহলে শুধু কুরবানি দিলে হবে না, শুধু হজ করলে হবে না। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম ওই আদর্শটা ধরতে পারতেন। হজে গেছেন, হজে গিয়ে আপনার রুম ভালো হয়নি, এসি নাই, তাবু ভালো হয়নি, তো আপনি গেলে একটার উপর ধৈর্য ধরতে পারছেন না। সবসময় গালি গালাজ গিবত,
পরনিন্দার উপর আছেন, আরে টাকা পয়সা সব নিয়ে নিয়েছে, মুআল্লিম দিল না, এটা দিবে বলেছিল এটা দিল না, কাছে হোটেল দিবে বলেছিল কাছে দিল না। তাহলে আপনি কোন জায়গায় ইব্রাহিম আলাইহিস সালামের আর তার স্ত্রীদের ওই আদর্শ, ওই ধৈর্য, ওই তাওয়াক্কুল আল্লাহর উপর আছে? আর ইব্রাহিম ইসলামের পুরো জীবনের আর একটা বড় শিক্ষা হচ্ছে যে এটা বললাম যে একটা সাধারণ মহিলার সাধারণ কাজকে আল্লাহ ইবাদত বানিয়ে দিলেন। এটা ইখলাস এবং তাওয়াক্কুল আল্লাহর প্রমাণ। ওই মক্কায় গিয়ে আপনি সারাদিন ছবি তুলতেছেন, ফেসবুকে দিচ্ছেন, তাহলে আপনি ইখলাসের ওই জায়গায় নাই, তাওয়াক্কুল আল্লাহর ওই জায়গায় নাই। তাহলে আমাদের কুরবানি বলেন, আমাদের হজ বলেন, আমাদের সিয়াম বলেন, এই প্রত্যেকটা যে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ থেকে আমরা নিচ্ছি, আমাদের অন্তর সেই তাওহীদের কাছাকাছি নাই। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই জীবনী থেকে আমাদের যেটা শিখতে হবে এবং আমাদের যেটা করণীয়, এবং সামনে আমাদের কুরবানি আসতেছে, সেইটাতে দৃষ্টি রেখে আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমাদের নিয়ত পরিষ্কার করা, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, তার সন্তানদের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, তার স্ত্রীদের আদর্শে আদর্শমণ্ডিত হওয়া, এবং আরও চিন্তা করা, আরও গবেষণা করা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেক কিছু শিক্ষার আছে। আপনার জীবনের প্রত্যেক চড়াই উতরাইয়ের সাথে আপনি নবীদের জীবনের কোনো না কোনো অংশের মিল পাবেন। আপনি বড় ধনী হন, বড় রাজা বাদশাহ হন, রাস্তার ফকির হন আর দোকান হন, আপনার জীবনের প্রত্যেক চড়াই উতরাইয়ের সাথে আল্লাহর নবীদের বর্ণনা করা জীবনের কোনো না কোনো অংশের মিল পাবেন। এবং ওখান থেকে আপনি শিক্ষা নিতে পারবেন যে কোন পরিবেশে তারা কী করছে আর আমি কি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কুরবানিগুলোকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান সন্ততি এবং তার পরিবারের আদর্শকে বুঝার, শিখার এবং মানার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু। বারযাখী জগতে তার জীবনযাপনের স্টাইল, তো বারযাখী জগৎ যেটা, সেই জীবনযাপনের রূহের মর্যাদা অনুযায়ী যে সুবিধায় রাখবে। সর্বনিম্ন স্তরের রূহ যদি ভালো হয় তাহলে ইল্লিন, এটা স্বাভাবিক থাকবে, কীভাবে থাকবে আল্লাহ। আর উপরের স্তরগুলো বললাম যে কোনোটা পাখির আকৃতিতে জান্নাতে উঠতেছে, কোনোটা আল্লাহর আরশের সাথে ঝুলন্ত আছে, তারও উপরে হচ্ছে নবীদের। কিন্তু এরা কেউ দুনিয়াতে জীবিত নেই, দুনিয়াতে এরা সবাই মৃত। এই আর কি। তারপরে বলেন যেমন আপনারা যারা বেড়াইতে থাকেন, বেড়াইতের মানুষ আরও ভালো বলতে পারবেন। আর মূল সমস্যা হচ্ছে বাঙালিদের একটা জাতিগত সমস্যা আছে। একটা তো আমাদের মধ্যকার যেটা বলেছি, তাদের এমনি বাঙালিদেরও কিছু জাতিগত সমস্যা আছে। এমনি দেখা যাচ্ছে সৌদি আরব বা আফগানিস্তান, যেগুলো গোত্রভিত্তিক কালচার, যারা এদের গোত্রভিত্তিক কালচারগুলো খুবই স্ট্রং, তো ফলত ওদের মধ্যে এমন অনেক কিছু আছে যেগুলো আমাদের মধ্যে নাই, যেগুলো বাই নেচার জন্মগত বলতেছে। যেমন দেখা যাচ্ছে যে সৌদিতে কেউ যদি নিজের মাথার রুমাল এরকম করে খুলে ফেলে দেয় আপনার সামনে, তাহলে এখন সে যেটা বলবে সেটা আপনি মানতে বাধ্য। এমনি একটা কালচারের গল্প করতেছে যে সে যেটা বলবে আপনি সেটা মানতে বাধ্য। তো এরকম আমাদের কালচারাল অনেক রুলস রেগুলেশন আছে যেগুলো তারা টপ লেভেলে ফলো করে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে যে ওরকম মিথ্যা ধোকা যায় না, জন্মগত খুব কম। তারপরে ন্যায় ইনসাফ, জন্মগত এই জিনিসগুলো কমন, যেটা আমাদের বাঙালিদের ক্ষেত্রে জন্মগত কমন না। এতে কি হয়তো হিস্ট্রি অ্যানালাইসিস করলে বোঝা যাবে। আমি এমনি যেটা অ্যানালাইসিস করেছি যে জাতি একসময় গোলাম হয় সেই জাতির নেচার নষ্ট হয়ে যায় গোলামিতে। এটা আমার অ্যানালাইসিস। যেমন বানু ইসরাইল, এই যে যারা মুসা আলাইহিস সালামের সাথে অনেক কিছুতে বিট্রে করতেছে, এরা তো সব নবীর সন্তান। ইউসুফ আলাইহিস সালাম এবং তার 11 ভাইয়ের সন্তান। আফটার 400 ইয়ার্স, 400 বছর পর তারাই বিট্রে করতেছে, রক্ত তাদের নবীদের। কেন? ফেরাউনের গোলামিতে তাদের স্বভাব চরিত্র নষ্ট হয়ে গেছে, মনটা ছোট হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, নেতা তৈরি হওয়ার মতো মন মানসিকতা নেই।
ওই সমাজের এই বিষাক্ত পরিবেশ থেকে বাঁচাতে আল্লাহ মুসা ইসলামকে ফেরাউনের বাড়িতে দিয়ে দিয়েছে, যাতে মুসা ইসলাম জন্মগত নেতার বৈশিষ্ট্য নিয়ে বড় হয়। এগুলো আমি আমার বহু বক্তব্য বলেছি। তা আমাদের সমাজ ব্যবস্থাটা এমন, আমাদের বাঙালির যে সমাজ ব্যবস্থা, এখানে আমরা জন্মগত এমন দূষিত মেন্টালিটি নিয়ে বড় হই যে ওইভাবে নেতা হওয়ার পরিবেশ তৈরি করা খুব কঠিন। আল্লাহ ইল্লামান রাহিমা রব্বি, আল্লাহ যদি কারোর ওপর দয়া করে, অনেক বড় মন নিয়ে, অনেক উদার, অনেক সত্যবাদিতা এবং অনেক সীমাহীন ন্যায় পরায়ণতা নিয়ে যদি কেউ আসে, তো নেতা হবে, অবশ্যই নেতা হবে। কিন্তু এই যে মারামারি, কাদা ছোড়াছড়ি, পিছন ধরে টেনে ধরা, হিংসা বিদ্বেষ, এগুলো তো আমাদের সবার স্বভাবজাত বৈশিষ্ট্য। এগুলোর মধ্যে থেকে আসলে নেতা তৈরি হওয়া খুব কঠিন। জি, তারপরে যদি কোনো প্রশ্ন না থাকে আমরা শেষও করতে পারি, কোনো সমস্যা নেই। যদিও বক্তব্যের মধ্যে একটা কথা বলতে ছুটে গেছিলাম যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইটা দোয়া খুব গুরুত্বপূর্ণ। একটা তো আমরা শুনলাম যে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ এই জায়গায় আমার ছেলে মেয়েদের রেখে যাচ্ছি যাতে এরা বড় হয়ে সালাত প্রতিষ্ঠা করে। আবার আর এক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলো উল্লেখ করতেছে যে উনি ওনার পরবর্তী বংশধরের জন্য দোয়া করছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি, হে আল্লাহ আমাকে সালাত আদায়কারী বানান আর আমার পরবর্তী বংশধরকে সালাত আদায়কারী বানান। হে আল্লাহ আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মিন আই ইয়াবুদাল আসনাম ও জুনুবনি ইয়াবুদাল আসনাম, আমাকে এবং আমার পরবর্তী বংশধরকে মূর্তি পূজা থেকে বাঁচান, শিরক থেকে বাঁচান। তাতে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াগুলোর সামারি করলে দেখা যায় যে সালাত এবং শিরক মুক্ত থাকা, এই দুইটাকে উনি ওনার জন্য এবং ওনার পরবর্তী বংশধরের জন্য সবচেয়ে গুরুত্ব দিয়ে আল্লাহর কাছে চেয়েছেন। এবং আজকে দ্বিতীয় রাকাতে যে আয়াতটা তেলাওয়াত করেছি সেখানে ঈসা আলাইহিস সালাম মায়ের কোল থেকে বলতেছেন যে হ্যাঁ আমাকে আল্লাহ আদেশ দিয়েছে সালাত এবং জাকাতের। তো এই যে সালাতের যে কমন থাকা সব জায়গাতে, তো সালাত এবং তাওহীদ এই দুটো খুবই গুরুত্বপূর্ণ, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের সকল শিক্ষার সারমর্ম। যে কি যেন বলতে চাচ্ছিলেন? কাদের উপর জুলুম অত্যাচার রক্তপাত? আচ্ছা, পরের প্রশ্নের উত্তর বলতে পারবো না, কি আপনি বোঝাতে চাইলেন। আগের প্রশ্নের উত্তর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো গজব দেন, কখনো পরীক্ষা দেন। পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে, পরীক্ষা দেন ভালোর উদ্দেশ্যে। গাজার মানুষ যেই পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে, এই পরিবেশের মধ্যে দিয়ে গাজার কিছু মানুষের ঈমান অবশ্যই ওই সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে যেটা ছোঁয়া অন্য কারো পক্ষে সম্ভব নয়। মাঝে মধ্যে যখন আমরা গাজার কিছু ভিডিও দেখি তখন আমরা আঁচ করতে পারি যে ওই লেভেলের ঈমানটা তারা ধরতে পারতেছে বলে মনে হয়। যে বাপ মারা গেছে, ভাই মারা গেছে, বোন মারা গেছে, তারপরেও কী পরিমাণে স্ট্রং তাদের বক্তব্য, তাদের কথাবার্তা, আল্লাহর ওপর তাওয়াক্কুল। তো জীবনে পরীক্ষা না আসলে বিশুদ্ধ হয় না মানুষ, পরিশুদ্ধ হয় না। আরাম